16 বছর এই রাজপথে কষ্ট করেছি, জান দিয়েছি, জেল খেটেছি, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমরা যদি আওয়ামী লীগ সুবিধা আবার পায়তারা করাই বাংলাদেশে ঢুকে, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কাউকে রেহাই করবে না ইনশাল্লাহ। এখন এই মুন্সিগঞ্জ জেলায় আপনারা জানেন কতগুলি এই ছাত্র নিহত হয়েছে, বিএনপি নিহত হয়েছে। আমরা চাই না পুনরায় আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসা, আবার পুনরায় নতুন করে ছাত্ররা খুনুক, এর আমরা আশা করি না, চাই না। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি, ইনশাল্লাহ আজীবন ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তন্ত্রকে পুনরুদ্ধার করব, একটি মানবিক ন্যায় বিচার সমৃদ্ধ একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নিরন্তর লড়াই। 17টি বছর আমরা রাজপথে থেকেছি। এখনো পর্যন্ত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের এই লড়াই কিন্তু থামবে না। রাজপথে যেমন আমরা ছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্যটি অবিচল থাকবে এবং পরবর্তীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য যে লড়াই, সেই লড়াইও আমরা সমবেত থাকব। জনাব তারেক রহমানের আহ্বান, বেগম খালেদা জিয়াদের ত্যাগ, সেই ত্যাগের কথা আমরা যদি মনে রাখি, আমরা নিশ্চয়ই আমাদের বিচ্যুতি ঘটবে না। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি এবং সেই জন্য আজকে এটাই আমাদের বলার, যে দেখেন এখানে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি, আমরা মানুষের সুখ ও শান্তির জন্য কাজ করি। এবং চিন্তা করতে হবে একটা জিনিস, যে কোনো অবস্থায় কোনো এলাকায় কোন রকম খুন খারাপি, কোন রকম মামলাবাজি, হামলাবাজি, এইগুলোর ঘটনা যেন না ঘটে। এবং সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দল সহ সকল নেতা কর্মীরা খুব গভীর ভাবে এটা পর্যবেক্ষণ করে আমাদের এই বাংলাদেশি মানুষের স্বার্থ সংরক্ষণ করতে হবে। Hey,